মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মালয়েশিয়ার অন্যতম একটি এলাকা সুঙ্গাইগুলো এলাকাতে ঈদুল ফিতরের সালাত আদায়ের প্রাককালে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন। আমরা মন প্রাণ উজাড় করে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করতে চাই কার? আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? প্রশংসা করলে লাভ না লস? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। ধরেন আপনাদের কারো বেতন 3000 রিঙ্গিট, এটার 5000 রিঙ্গিট বানাই দিতে পারে কে? আল্লাহ। ভিসা হয় না, ইমিগ্রেশনে দিয়ে রাখছেন, মুহূর্তেই সুসংবাদ এনে দিতে পারে কে? আল্লাহ। দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক, সন্তান নাই, একটা সুসন্তান দিয়ে তার হৃদয়টাকে সিক্ত করতে পারে কে? আল্লাহ। এজন্য কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। এজন্য আমরা সে আল্লাহ তাআলার দরবারে সব সময় প্রশংসা করব, মস্তক অবনত করব, তার দাস হয়ে থাকতে চাই। আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে? হ্যাঁ, এটা আমরা আরো গর্ববোধ করি। নাহনু ইবাদুল্লাহ। শুধু আমরাই আল্লাহর গোলাম না, আমার বাবাও আল্লাহর গোলাম, আমার দাদা আল্লাহর গোলাম। আমরা গোলাম বংশের, ঠিক কি না? আমরা হচ্ছে গোলামের ঘরের গোলাম। আর আমাদের রব একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি রাজাধিরাজ, তিনি সব করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা চান তাই করতে পারেন, ঠিক কি না? তিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন। তিনি গরিবকে ধনী করেন, ধনীকে গরিব করেন। এক সেকেন্ডও তার লাগে না, ঠিক কি না? এজন্য সে আল্লাহ তাআলার দরবারে আমরা সবসময় প্রশংসা করব। আমরা আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সাদাকা, আমাদের ইফতার, আমাদের কিয়ামুল লাইল, আমাদের জিকির, আজকার সবকিছুকে কবুল করুন। আমিন। ঈদকে ঘিরে আমাদের মধ্যে যে হৃদ্যতা, আমাদের মধ্যে যে ভালোবাসা, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, এটাকে আল্লাহ বাড়িয়ে দিন। গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আমিন। এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতর মেখে, আপনাদের খুশি লাগতেছে না? হ্যাঁ, খুশি লাগতেছে? আলহামদুলিল্লাহ পড়েন। ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইরা আমার, সুঙ্গাইবুলুর ভাইরা। ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে। আদা ইয়াউদু থেকে ঈদ। আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা। বছর শেষেই ফিরে আসে। একটা বছর যায় আবার ঈদ আসে, যায় আবার আসে, তাই না? এজন্য এটার নাম ঈদ। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ। আরেকটা অর্থ কি? আনন্দ। মানুষ এই দিনে উৎফুল্ল হয়, এই দিনে আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? একটা হচ্ছে এই যে আজকের আনন্দটা, আনন্দ লাগতেছে না? ফারহাতুন ইনদা ফিত্রি, যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায়। আজকে সকালে পানি খেয়ে আসছি না আমরা?
খেজুর খেয়ে আসছি না, নাকি রোজা রাখছেন? রোজা রাখছেন? খেজুর খেয়ে আসছি আমরা। এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে? আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে না। আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ, ঠিক কি না? তো আজকে হচ্ছে আনন্দের দিন। প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরি, যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম, রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম, মানে ব্রেকফাস্ট করে আসলাম, এটা একটা আমাদের আনন্দ। 30টি দিন আমরা না খেয়েছিলাম, সিয়াম পালন করেছি, আর আজকে আমরা খেয়ে ঈদগাহে এসেছি, আলহামদুলিল্লাহ পড়ে। আরেকটা আনন্দ জমা আছে, সারপ্রাইজ গিফট। সেটা কি? ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহ তাআলার দিদার আমরা পাবো, সেই আনন্দ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে মনে চায় আপনাদের? কেউ দেখছেন এখানে আল্লাহকে? আল্লাহর দুনিয়াতে বসে দেখা যায় না। উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল থাকবে। আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে, সূর্যকে জ্বলজ্বলে আকাশের সূর্যটা যেমনি দেখতে পাই, ঠিক তেমনি ভাবে কিয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো। পড়েন আলহামদুলিল্লাহ। সেদিন হবে আমাদের আসল আনন্দ। কি বলেন সুঙ্গে বুলুর ভাইয়েরা? যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন, যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন, চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন, মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সঁপে দেন, যে 80 বছর হায়াত পেল, 80টা বছর যার জিকির করলেন, সে আল্লাহকে ওই দিন দেখবেন। আনন্দ হবে না বুঝি? হবে না? হবে না? তাহলে রোজাদারের আনন্দ কয়টা? একটা ঈদের দিন, একটা কোন দিন, আর একটা জমা। সুবহানাল্লাহ পড়ে। এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিষ্ণু ঈসা ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, তিনি যে দেখলেন যে মদিনার আনসারী সাহাবারা 2 দিন খেলাধুলার অনুষ্ঠান করে। কি করে? খেলাধুলার অনুষ্ঠান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আবার কি, কিসের অনুষ্ঠান? তো তারা বলল, কুননা নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিন আনন্দ করতাম। এই 2 দিন আমাদের সেলিব্রেশনের দিন, ফেস্টিভ্যালের দিন, কার্নিভালের দিন। দিস ইজ আওয়ার কার্নিভাল, দিস ইজ আওয়ার ফেস্টিভ্যাল, দিস ইজ আওয়ার সেলিব্রেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই 2 দিনের চেয়েও শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে তোমাদেরকে এই আনন্দের দিনকে পরিবর্তন করে দিয়েছেন। এর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন, যেটা রমাদান শেষে শাওয়ালের প্রথম দিনে হয়। আর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল আযহা, যেটা জিলহজ মাসের 10 তারিখে হয়। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে আমাদের সেলিব্রেশন, ফেস্টিভ্যাল, কার্নিভাল এর দিন কয়টা? সবাই বলেন তো কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা কি, আরেকটা ঈদুল আযহা। তো আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা, এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? চাঁদ নাই, রোজাও নাই, চাঁদ নাই, ঈদও নাই। এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা 30টা পূর্ণ করবে। সৌদি আরব ঘোষণা দিয়েছে যে তারা গতকাল ঈদ করবে। বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে। এটা বেসড অন মুন সাইটিং, চাঁদের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তাআলা এই ঈদকে খুশির পয়গাম করে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনারা খুশি না বেজার? কি সুন্দর বিধান, চাঁদ দেখে দেখে আমরা রাখি, ঠিক কিনা? এবং এই গিফটটা আল্লাহ তাআলা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন। কিসের পালকিতে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সবাই পড়েন, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ। বলেন ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। ছোট্ট খোকা, ছোট্ট খুকি
গরিব ধনী সুখী দুঃখী নেই ভেদাভেদ সবখানেতে আমাদের এই পৃথিবীতে, তাই খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আনন্দের এই গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন?